তাড়াতাড়ি কিছু না করলে উনি এক্ষুনি মারা যাবেন। দেখো, শুধু দুটো অমাবস্যা আছে আমাদের হাতে, তার মধ্যে প্রথম অমাবস্যাটা চলেই এসেছে। তাই এই বিয়েতে আমি খুব ভেবে চিন্তেই রাজি হয়েছি। এটা আমার কাছে শুধু বিয়ে নয়, আমার লক্ষ্য। আর ইরাবতী এর জন্য সারা জীবন পস্তাবে। ভদ্রমা, ভদ্রমা, উঠুন ভদ্রমা, কিছু বলুন ভদ্রমা। আপনার কিচ্ছু হবে না ভদ্রমা। ভদ্রমা, উঠুন ভদ্রমা, উঠুন। ভদ্রমা, ভদ্রমা। ও নয়, কি বলছেন আপনি ভদ্রমা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলুন। ও নয় ভদ্রমা। দাসী, গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনো। উনি ভালো হয়ে যাবেন তো? উনি বেঁচে আছেন তো? বেঁচে আছেন, আবার নেইও। অজ্ঞান অবস্থায় উনি গভীর নিদ্রায় চলে গেছেন। ওনার কখন জ্ঞান ফিরবে কিছুই বলতে পারছি না। ভদ্রমা কিছু বলতে চাইছিলেন, কিন্তু কি? উনি নিশ্চয়ই মুনিয়ার সম্বন্ধে কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, কারণ উনি মুনিয়ার উপরেই নজর রেখেছিলেন। মুনিয়া কি ওনাকে মারার চেষ্টা করছিল? নাকি ও জানতে পেরে গেছে যে ওই বিড়ালটাই ভদ্রমা? ও কি সত্যিই চন্দ্রকান্তা? না না, মুনিয়া মায়ের সত্যি জানে না। জানে না, ও কিছুতেই চন্দ্রকান্তা হতে পারে না। কিন্তু যদি হয় তাহলে কি করে জানবো আমি যে ও আদেও চন্দ্রকান্তা কিনা? হে বিষ্ণুদেব, সব যেন ঠিক হয়, কোনো অনর্থ যেন না হয়। মনে হচ্ছে রক্তের গন্ধ পেয়ে কোনো জানোয়ার এখানে এসেছিল। আমি আরো আগে আসতাম এখানে, কিন্তু আসতে পারিনি। তুমি তো জানো যে সেই বিখ্যাত রানী রানী ইরাবতী প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সবাইকে নিজের আশেপাশে চান, নিজেকে সবার সামনে দেখতে চান। আর যদি কেউ তার সামনে চলে আসে তাহলে আকাশ পাতাল সব এক করে দেন। তুমি ওনাকে খুব ভালো করে চেনো, সবার থেকে ভালো জানো। ছোটবেলা থেকে উনি যা বলেছেন সেটাই করেছো। উনি যা যা বলেছেন তুমি তাই করেছো। ওনার একটা ইশারায় মরতেও পারো আর মারতেও পারো। ব্যাস, ওনার কাছে তুমি এটুকুই। আর তোমার কাছে উনি তোমার ভগবান, তাই না ধীর? তুমি মরেই গিয়েছিলে, কিন্তু কি করতাম? আমার মন বলল যে তোমাকে বাঁচানো উচিত।
হয়তো এই জড়িবুটির রস খাওয়ালেও আবার জ্ঞান ফিরে পাবে। ধীর, স্বয়ং যদি জানতে পারে যে ধীর বেঁচে আছে, ও আবার ওকে মেরে ফেলবে। এবার ওকে কি করে বাঁচায়? কি যে করি। বাবা বলেছিল এই জড়িবুটির রস খাইয়ে তার সাথে বিছের হুল ফুটিয়ে দিলে ভ্রম নিদ্রায় চলে যায়। তখন শত্রুরা এই ভেবে ভুল করে যে আর বেঁচে নেই, কিন্তু তখনও মানুষ বেঁচে থাকে। আজকে এই জাদুটা আমার কাজে আসবে। এতক্ষণ ধরে কি করছো তোমরা? ওর শ্বাস চলছিল যখন আমরা ওকে মারছিলাম, আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম। চলো ওঠাও। বাকিদের সঙ্গে আমরা একেও পুড়িয়ে দেবো। এখন ওদের সবার কাছে ধীর মারা গেছে। এবার এই ঘরের ভেতরে যাওয়া তো দূরের কথা, কেউ এর ধারে কাছেও আসতে পারবে না। ও এখানে সুরক্ষিত থাকবে। না ধীর, আমি তোমাকে এত সহজে মরতে দেব না। তুমি জানো আমি তোমাকে কেন বাঁচিয়েছি? যাতে আমি তোমায় এমন মৃত্যু দিতে পারি যাতে মৃত্যুর পরেও যেন সেটা তোমার মনে থাকে। যখন কেউ ভালোবেসে ঠকায় বা তাকে মেরে ফেলে, তখন তাকে মেরে ফেলাটাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তুমি আমার কাছে সেই লক্ষ্য, তাই আমি অন্য কেউ তোমাকে মারুত্তা চাই না। তুমি আমার হাতেই মরবে, তিল তিল করে মরবে। তুমি এমন ভাবে মারবো তোমায় যাতে তুমি তোমার সব দোষ, সব পাপ, সবকিছু মনে পড়ে যায়। আমাকে ঠকানোর শাস্তি তোমাকে পেতেই হবে ধীর। যেভাবে ঠকিয়ে তুমি বিষ্ণুদেবের বরদান লাভ করেছিলে, সেই বরদান তো ওনার কাছে ফিরে যাবেই। ওই বরদানকে ওনার কাছে ফিরে যেতেই হবে। শেষ মুহূর্ত, শেষ সময় বাকি রয়ে গেছে। কালকে সবার সামনে ওই শয়তান রানী ইরাবতীর আমি মুখোশ খুলে দেব, আর এমন ভাবে করব যা কোনোদিন কল্পনা করেন। আর সেই জন্য আমাকে বিয়েটা করতে হবে, আর এই বিয়েটা যে কোনো মূল্যে হবে। ওনার জ্ঞান হারিয়ে যাওয়ার আগে উনি আমায় কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু বলতে পারলেন না। নিশ্চয়ই ওনার কিছু বলার ছিল যা উনি বলতে পারলেন না, কিন্তু সেটা কি হতে পারে? আপনি তো ভদ্রামাকে বলেছিলেন যে ওই চন্দ্রকান্তা বা মুনিয়াকান্তা যাই হোক না কেন ওর ওপর নজর রাখতে। হ্যাঁ, উনি নিশ্চয়ই জেনে গিয়েছিলেন যে ওই চন্দ্রকান্তা। চুপ! নজর রেখে কি লাভ হলো? কোনো প্রমাণ পাওয়া গেল? ঠিক না তো। আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তুমি আমায় ভুলে গেলে ধীর? কিভাবে? তুমি আমায় কি করে ভুলতে পারো ধীর? কি করে ভুলতে পারো তুমি আমায় ধীর? না চন্দ্রকান্তা, এ সেই ধীর নয় যাকে তুই ভালোবেসেছিলি। ধীর তো কখনো তোকে ভালোই বাসেনি, শুধু ঠকিয়েছে।
সাথে আমার এটাই পার্থক্য। আমি শত্রুতার মধ্যেও মানবিকতা দেখিয়েছি। ভালোবাসা তো দূরের কথা, তোমার মধ্যে কোনো মানবিকতাও নেই। সেই মেয়েটাকে মেরে ফেললে যে তোমায় সব থেকে বেশি ভালোবেসেছিল। না, ভালোবাসা নয়, শুধু ঠকিয়েছো, ভালোবাসার নাটক করেছো। তোমার চোখে তা ফুটে ওঠে ধীর। তুমি যে তোমার মায়ের ভালোবাসায় অন্ধ ধীর। তুমি তোমার মাকে অন্ধের মতো ভালোবাসো। তাই তোমার সাথে যা হচ্ছে, যা হবে, তুমি তারই যোগ্য। তুমি কোনোদিন ভালোবাসোনি, কোনোদিন বিশ্বাসও করোনি। না হয় বলেই আমার থেকে সরে যেতে, নিজের মনকে মানিয়ে নিতাম, এই মন নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতাম। কিন্তু তুমি তো আমার সাথে শত্রুর থেকেও খারাপ ব্যবহার করেছো ধীর। সত্যি কথা বলতে তুমি তোমার মায়ের থেকেও বেশি খারাপ। ইরাবতী যা করেছে সামনে থেকে করেছে, আঘাত করেছে সামনে থেকে, শত্রুতা করেছে তাও সামনে থেকে। কিন্তু তুমি তোমার পিঠে ছুরি মেরেছো। কিন্তু আমি এরকম করব না। আমি তোমার স্মৃতিশক্তি ফিরে আসার অপেক্ষা করব। একটা আধমরা মানুষকে মেরে ফেলার মধ্যে কোনো বাহাদুরি নেই। আমি চাই যখন আমি তোমাকে সামনে থেকে মারবো, তুমি যেন আমাকে দেখতে পাও। তুমি দেখবে তোমাকে কে মারছে, কেন মারছে, বুঝলে তুমি? এখন আমি যাচ্ছি। পিছের বিষ কাটতে একটু সময় লাগবে। কাল রাতের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। না, তুমি চিন্তা করো না। কালকে তুমি দেখো আমি কি করি। ইরাবতী, স্বয়ং আর বিজয়গড়ের সবাই এটাই ভাবছে যে আমি স্বয়ংকে বিয়ে করব। কিন্তু তুমি এসো আর দেখো কালকে আমি কি করি। কাল বিজয়গড়ের সবাই এমন কিছু দেখবে যা কেউ কোনোদিন কল্পনাও করে। কি হয়েছে ওনার? ওনার জ্ঞান কখন ফিরবে? এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আমি চেষ্টা করছি মহারানী। আমি ওনার শরীর থেকে বিষ বের করে দিয়েছি। ওনার নিশ্চয়ই জ্ঞান ফিরে আসবে। কতক্ষণে কতক্ষণে জ্ঞান ফিরবে ওনার? মহারানী, এইরকম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসতে পারে। আবার কখনো 1 সপ্তাহ বা 1 মাস বা কখনো 1 বছরও লেগে যায়। 1 সপ্তাহ 1 মাস নয়। আমি চাই উনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হোক। না হলে মনে রাখবেন, আমি আপনাকে ততদিন এখানে বন্দি করে রাখবো যতদিন না ওনার জ্ঞান ফিরছে। এবার সবকিছু আপনার হাতে, যা আপনি ওনাকে কত তাড়াতাড়ি সুস্থ করতে পারেন। আমি তো কোথায় গেল আবার? তুমি তো ভালো করেই জানো যে এই গুহার দরজা শুধু জাদু করে খোলা বন্ধ করা যায়। যদি আমি চলে যাই তাহলে তুমি আর বেরোতে পারবে না। চলো এবার। এই পাথর আমি আগে কোথাও একটা দেখেছি। আরে মাসি, খুব সুন্দর পাথর তো। আমাকে দিয়ে দাও না, আমি এটা দিয়ে গয়না বানাবো। জাদুমণি এটা, আর তোকে দিয়ে দেবো। জাদুমণি? এটা দিয়ে কি হবে? আরে দে আমাকে। এর সাহায্যে জাদু করা যায়। যারা মায়া কুমারী নয় তারা এই জাদুমণির সাহায্যে ছোটখাটো জাদু করতে পারে, যেমন জলের ওপর দিয়ে হাঁটা, হাওয়ার গতিতে ওড়া, দৌড়নো, আরো অনেক কিছু। এটা আমি তোকে দিতে পারবো না। এটা তো সেই জাদুমণি। তাড়াতাড়ি চলো। সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার বোকামির জন্য হয়েছে। যদি তুমি আমার ওই বোকা বৌদিটার সাথে মিশে মেহেন্দির মধ্যে বিষটা না মেশাতে, তাহলে ভদ্রমার আজ এই অবস্থা হতো না। মশাল, এত রাতে জঙ্গলে কে এলো? রানীমা, আমি আর কখনো ভুল করব না, সত্যি বলছি, আপনাকে কথা দিচ্ছি। এসব তুমি মুনিয়াকে মারার জন্য করেছো। যদি মুনিয়ার কিছু হয়ে যেত, আমি তোমাকে ছাড়তাম না, জ্যান্ত পুঁতে ফেলতাম তোমায়। এটা তো ইরাবতী আর গয়নার গলার স্বর।
কাল শুধু মুনিয়া আর স্বয়মের বিয়েটা একবার হয়ে যাক, আর তারপর ওদের সন্তান, আর তারপর মুনিয়ার কি হবে না হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এত রাতের বেলায় এরা জঙ্গলে কি করতে এসেছে? এই পাহাড়, এই পাহাড়ের সামনে এরা দুজন দাঁড়িয়ে আছে কেন, তাও আবার এত রাতে? এরা দুজনে আবার কোথায় গেল? কে তুমি? হে বিষ্ণুদেব, গয়না যেন আমার মুখ না দেখে ফেলে। কাপড়টা সরাও আর এইদিকে ফেরো। কে তুমি? কোথায় গেল? গয়না, এটা নিশ্চয়ই মুনিয়াকান্তা। মুনিয়াকান্তা না, চন্দ্রকান্তা। রানীমা যদি এত তাড়াতাড়ি না চলে যেত তাহলে নিজের চোখে দেখতে পারতো যে এ কে ছিল। ওর পর্দাফাঁস তো আমি করবই। তার আগে আমাকে মহলে পৌঁছাতে হবে। কিন্তু কিভাবে? গয়না, তুই তো জাদু জানিসই না। যারা মায়া কুমারী নয় তারা এই জাদুমণির সাহায্যে ছোটখাটো জাদু করতে পারে। এই মণি, চল মণি, তাড়াতাড়ি আমাকে মহলে পৌঁছে দে। উড়িয়ে নিয়ে চল। দাঁড়া 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 দাঁড়া, আসি আমার মাথা। এই জাদু কত ভয়ানক হয় বাবা, আমি তো বুঝতেই পারি না। রানীমা আর ভদ্রমা এত বড় বড় জাদু কি করে করে ফেলে, আর এদিকে আমি এই মহলে বেকার ঘুরে বেড়াচ্ছি। থাক এসব কথা। কান্তা কোথায় গেল? মানে এই মুনিয়া কান্তা কোথায় গেল? কোথায় গেল মুনিয়া কান্তা? এই এদিকে আয়, কি সুন্দর দেখাচ্ছে তোকে। আচ্ছা বলতো, মুনিয়া কোথায়? আমিও ওনাকেই খুঁজছি। এই নিয়ে তৃতীয়বার ফল নিয়ে এলাম। গোটা মহল দেখেছি, কোথাও পাইনি। মেহেন্দির পর থেকেই পাওয়া যাচ্ছে না। যা। তার মানে ও এখনো জঙ্গল থেকে বেরোতে আসেনি। গয়না, এটাই সুযোগ, গিয়ে পড়ে দে রানীমাকে। আরে ও আমার কোমর। রানীমা, চোখ দুটো কি দান করে এসেছো? দেখে চলতে পারো না? রানীমা, আমার চোখ দুটো এখানেই আছে, আর আমি এই চোখ দিয়ে দেখেছি। আমি নিজের চোখ দিয়ে দেখেছি। জঙ্গলে আমাদের পিছু নিয়েছিল, আমি ধরেই ফেলেছিলাম প্রায়, কিন্তু না, ও জাদু করে অদৃশ্য হয়ে গেল, আর এখনো ওর ঘরেও নেই। আমি আপনাকে বলছি যে ও আমাদের থেকে বদলা নিতে এসেছে। ও কোনো কান্তা মান্তা মুনিয়া নয়, ও চন্দ্রকান্তা। মুনিয়া জঙ্গলে? হ্যাঁ মূর্খ, ও এখানেই আছে। আরে আমার কোমর। স্বয়ং আমার মেহেন্দি দেখো, সুন্দর না? দেখে বলো আমায়, তাহলে এ কে? হ্যাঁ, ও আমার আগে চলে এসেছে। এ অবশ্যই চন্দ্রকান্তা, কারণ মুনিয়া তো জাদু জানে না। আমি যেভাবে উড়ে এলাম জাদু করে, মুনিয়া তো আসতে পারে না। তাহলে ও নিশ্চয়ই চন্দ্রকান্তা। কথায় আছে যে মেহেন্দির রং যত গাঢ় হয় স্বামী নাকি ততই ভালোবাসে। মানে তুমি আমাকে ভালোবাসো না? এই মেহেন্দি কি করে জানবে আমার ভালোবাসার কথা? আমি তো তোমাকে খুব ভালোবাসি। সবকিছু করতে পারি তোমার জন্য। প্রাণ দিতে পারো? প্রাণ তো তুমি কবেই নিয়ে নিয়েছো, এবার মনটাও নিয়ে নাও। কাছে আসবে না। এই এই তোমার মাথার চুলগুলো কি লম্বা, একদম রাক্ষসদের মতো। তোমাকে দেখতেও লাগছে রাক্ষসের মতো, মনে হচ্ছে তুমি এক্ষুনি রাক্ষস হয়ে যাবে। এসব কি যাতা বলছো তুমি? রাগিয়ে দিয়েছি, এই তো রেগে গেছো তুমি। আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। আরে আমি তো ভুলেই গেছিলাম যে তুমি মজা করছো। আচ্ছা শোনো, চলো আবার খেলি। হ্যাঁ, ব্যাস, অনেক হয়ে গেছে গয়না। আমি এমনিতেই খুব সমস্যায় আছি, তুমি আমায় আর সমস্যায় ফেলো না, বুঝেছো? ধীর আর দক্ষ নেই। আর এখন ভদ্রামা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি একদম একা হয়ে গেছি। আমি ধীরের দিব্যি খেয়ে বলছি যে আমি নিজের চোখে ওকে দেখেছি। আর এত তাড়াতাড়ি ও কি করে পৌঁছলো আমি বুঝে উঠতে পারছি না। জাদু করে এসেছে।
জাদু করে এসেছে, কিন্তু মুনিয়া তো জাদু জানে না, আর চন্দ্রকান্ত জাদু জানতো। তার মানে তোমার ওপর ও নয়, অন্য কেউ টুকটাক করছে। আমি আপনাকে বলছি, ওই চন্দ্রকান্তা। ব্যাস,